আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বিখ্যাত অভিনেত্রী সুমিত্রা মুখার্জির স্মৃতিতে উত্তম কুমারের শেষ শটের দিন। সেদিন দিল্লির থেকে ফিরে এয়ারপোর্ট থেকে সোজা স্টুডিওতে চলে গেলাম। শুটিং ছিল টেকনিশিয়ান স্টুডিওতে ওগো বধূ সুন্দরী ছবির। স্টুডিওতে পৌঁছে দেখি উত্তমদা আসেননি। আমি মনে মনে সেটাই চেয়েছিলাম, যেন উত্তমদার আগে স্টুডিওতে পৌঁছতে পারি। উত্তমদা এলেন অনেকটা পরে। মেকআপ করতে করতে শুনলাম মৌসুমীর সঙ্গে কয়েকটা শট দেবেন তিনি। তারপর আমার সঙ্গে আমার পাশের ঘরেই বসে মেকআপ করছিলেন। মেকআপ নিয়ে ফ্লোরের দিকে যাচ্ছেন, এমন সময় তার সঙ্গে আমার দেখা। বললেন, কি রে, দিল্লির থেকে কি নিয়ে এলি আমার জন্য? আমি হাসলাম। তিনিও হাসতে হাসতে চলে গেলেন ফ্লোরের দিকে। মৌসুমীর সঙ্গে কয়েকটা শট দিলেন উত্তমদা। আমি তখন দর্শক। দেখতে দেখতে এগিয়ে এলো সেই শট, তার জীবনের অন্তিম শট। ক্যামেরার সামনে এগিয়ে এলেন উত্তমদা। একগাল সাবান মেখে, হাতে দাড়ি কামাবার ব্রাশ। আমার সঙ্গে প্রচন্ড একটা ঝগড়ার দৃশ্য। তিনি বলে দিলেন, যতটা পারবি চেঁচিয়ে বলবি, তা না হলে ঝগড়াটা ঠিক জমবে না। আমি সেইভাবে প্রস্তুত হয়ে কোমর বেঁধে দাঁড়ালাম। পর পর 4টে টেক নষ্ট হলো। সিঁড়ি দিয়ে নেমে আসার দৃশ্য ছিল। 2বার টেকিং এর পর তৃতীয়বার সিঁড়ি ভেঙে ফার্স্ট পজিশনে পৌঁছতে যাচ্ছেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললেন, এই ওঠানামা করতে করতেই না আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। সত্যিই বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে তার বেশ কষ্ট হচ্ছিল। তবুও তিনি শট দিলেন। 5th টেক ওকে হলো। আমি ক্যামেরার বাইরে বেরিয়ে আসার পরও ক্যামেরা তাকে ধরেছিল। তখনও তার মুখে কিছু সংলাপ ছিল। যাবার আগে আমাকে বলে গেলেন, চলি, কাল দেখা হবে। এই কথাটা এখনো আমার কানে বাজছে। কিছুতেই ভাবতে পারছি না উত্তমদার সঙ্গে আর কোনো দিনও দেখা হবে না, আর কোনো দিনও না। আনন্দলোক পত্রিকা। লেখনী সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।